স্ট্যান্ড আপ কমেডিয়ান যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সময় মানুষ জানতেন না, আসলে বুঝতেন না। সবাই কৌতুকটাকেই মনে করতো, কিন্তু কৌতুকটাকে অন্য ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এবং সবাইকে লাইভ যে হাসানো, এটা খুব কষ্টকর একটা কাজ। তো শুরুটা কিভাবে হয়েছিল এবং তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে গিয়েছেন সেটা একটু জানতে চাই। আচ্ছা, আমার শুরুটা হচ্ছে 1997 সালে। প্রথম মঞ্চে আমি কমেডি নাটক করতাম। আচ্ছা। এরপর আমি ছোট ছোট এই কৌতুকগুলো বলতে পারতাম, স্কুলে শুনতাম, মাথায় থাকতো, এগুলো আমার ভালো লাগতো, বলতাম বন্ধুদের মাঝে। এরপর বাংলাদেশে কিছু রিয়েলিটি শো শুরু হলো, সেখানে শোতে অংশগ্রহণ করলাম। বাংলাদেশে সর্বপ্রথম যেই রিয়েলিটি শোগুলো শুরু হলো ওইগুলোতে অংশগ্রহণ করলাম। দেশের বাইরে রিয়েলিটি শো শুরু হলো, বাংলাদেশ থেকে প্রথম যখন পারফর্মার নিল ওইখানে আমি অংশগ্রহণ করলাম, টিকলাম, গেলাম। বাহ, সেখান থেকে আসলে শুরু। হ্যাঁ। এবং আপনার তো অনেক পরিচয়, আপনি অভিনয় করেন, নাচে আছেন, কবিতা আবৃত্তি করেন, কিন্তু বেশি পরিচয় যদি পরিচিত হওয়ার কথা বলি তাহলে আপনাকে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবেই জানে। তো আমরা যেহেতু আরো আলোচনা করব, কিন্তু আপনার কাছে থেকে একটু আমরা হাসতে চাই, আসলে একটু কিছু শুনতে চাই। প্রোগ্রামের নাম হচ্ছে চায়ের চুমুক। আমি চা নিয়ে একটা গল্প বলতে চাই। এটা হচ্ছে 7 বন্ধু গেছে চায়ের দোকানে, যে বলতেছে ভাই 1 কাপ চা 7 কাপে ভাগ করে দাও। দোকানদার অবাক, কি বলে 1 কাপ চা 7 কাপে ভাগ করে দাও। তো দোকানদার দিছে, খাওয়া দাওয়া শেষ। এবার বলতেছে বিল কত? বলে টাকা লাগবো না, কাপগুলা ধুয়ে ধুয়ে যান। আচ্ছা, এই যে যারা আসলে হাসান, এই কাজটা কিন্তু যতটা দেখতে সহজ মনে হয় তত তো সহজ নয়। ইনস্টা অনেক সময় আপনাকে হয়তো বা যারা ভক্ত রয়েছেন বা আপনাকে আসলে সবাই মোটামুটি চিনে থাকেন এবং রাস্তায় যখন দেখা হয় ভক্তরা আপনাকে দেখেন, তখন নিশ্চয়ই আবদার করেন সেলফির সাথে সাথে যে একটু কিছু শোনান বা একটু কিছু বলেন। তখন ইনস্ট্যান্ট মাথার মধ্যে এরকম, যেমন এখন বললেন, এরকমই কি তৈরি থাকে সবসময়, নাকি আসলে ইনস্ট্যান্ট যা মনে হয় সেটি দিয়ে আপনি করেন? না, ওই সিচুয়েশনটা ডিমান্ড করে। আমাদের অনেক স্ট্যান্ড আপ কমেডি আছে যেগুলো সিচুয়েশন ডিমান্ড করা, ওই সিচুয়েশনে যেটা আসে তখন সেটা বলি। আবার আপনি দেখবেন কমেডি, হ্যাঁ, বন্ধুদের মধ্যে এক ধরনের কমেডি করতে হয়, কর্পোরেট শোগুলোতে এক ধরনের কমেডি করতে হয়, বাচ্চাদের সাথে এক ধরনের, ফ্যামিলিতে এক ধরনের, ওয়াইফের সাথে এক ধরনের কমেডির প্রকারভেদ আছে। তো আমি তখন কাদের সাথে মিশতেছি ওই সময় ওই ধরনের কমেডিগুলোই আমরা করি আর কি। আচ্ছা, এবং আমাদের বাংলাদেশে যদি বলি প্রমিনেন্ট ফেস যারা আছেন কমেডিয়ান শিল্পী হিসেবে, তাদের মধ্যে আপনি অন্যতম এবং কাজ করছেন, দারুণ কাজ করছেন। এটা একটা স্পেশালিটি আছে যেটা হয়তো একটা রপ্ত করতে একটা ব্যাপার কাজ করে। আপনি কিভাবে রপ্ত করছেন? এইটা আমার গড গিফটেড, মানে কমেডি অ্যাক্টিংটা আমার গড গিফটেড। ছোটবেলা থেকে আমি মানে আমার হয়ে আসতেছিল। এরপর দেশের অনেক গুণী কমেডিয়ানদের সাথে কাজ করতে করতে ওনাদের কাছ থেকেও কিছু দেখেছি, দেশের বাইরে যারা কাজ করে আমরা প্রতিনিয়তই দেখি। এখন আসলে শেখার চেষ্টা করি তাদের কাছ থেকে। এখনো আসলে শেখার তো শেষ হয় না, শিখি এবং অ্যাপ্লাই করি, এটাই হচ্ছে জীবন।